হ্যালো। হ্যাঁ রাজলক্ষ্মী শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। তুমি কাল রাতে ক্লাস কেন করলে না? স্যার বললাম তো ওই যে হঠাৎ করে যে হরিনামের দলের জল খাওয়ানোর ব্যাপারটা হয়ে গেল। ওই যে কি হঠাৎ করে কি বেশ ঠিক হলো? আছে, আমি দেখে বলছি পরে। কি হলো? ওই ওই ঠাকুমা জিজ্ঞাসা করছে পুজো কবে, ওই জন্য। আর পুজো করতে? কালকে কালকে ওই আপনার বললাম না যে বৈশাখ মাসে তো জানেনই হরিনামের দলকে জল খাওয়ায়, দিয়ে সেই জন্য সে পাশের বাড়িতে একটা কাকিমার বাড়িতে খাওয়ালো, দিয়ে একটু হেল্প করে দেওয়ার জন্য গেলাম। বিকালেও ব্যস্ত ছিলাম, তারপর আবার বললো যে দিয়ে দিবি, ওই জন্য আমি মা গেছিলাম, ওই জন্য দেরি হয়ে গেল। আমি যখন ও দেখছি জয়েন করতে যাচ্ছি তখন দেখছি 9:30 বেজে গেছে। দেখো, আমি কালকে জয়েন আমি একটা করি। মেন টপিক বুঝিয়েছি, রিপ্রোডাক্টিভ সিস্টেম। ওকে, দেখো ছবিগুলো তো আমি পাঠিয়েছি, বুঝেছো? স্যার আজকে দেখলাম। আমি হয়তো ওটা কোয়েশ্চেন গুলো লেখাবো আজকে। ওকে, কালকে আমি 1 ঘন্টা পুরো এটা ডিপলি বুঝিয়েছি, ঠিক আছে তো সবাইকে? হুম, ওকে। ঠিক আছে, কোশ্চেন গুলো লিখে নেবো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ক্লাস আজকে লেখার লিখবো। তো তার আগে তোমাকে, আজকে ক্লাস হবে তো? হ্যাঁ ইয়েস, 9টার সময় আজকে হবে, ঠিক আছে করাও। আজকে হুম। তোমাকে আমি একটা টপিক বুঝাচ্ছি, ওকে? সেটা হচ্ছে হিউম্যান ডিজিজেস এন্ড এফেক্টেড এরিয়া। এই টপিকটা ক্লাস করেছো? কি স্যার আবার বলুন, শুনতে পেলাম একটা না। মেয়েকে এখন আমি এই টপিকটা বোঝালাম, ঠিক আছে তো? দেখো, তোমাকে যে টপিকটা এখন আমি বোঝাচ্ছি সেটা হচ্ছে কি, হিউম্যান ডিজিজেস এন্ড এফেক্টেড এরিয়া। হুম। এটা নিয়ে জানো তুমি? হ্যাঁ মানে ডিজিজ, রোগ। জানো? রোগ মানে রোগ মানে এবং আক্রান্ত স্থান, ঠিক আছে? হ্যাঁ। হ্যাঁ। ওকে, এটা আমি রেকর্ডেড করে নিচ্ছি, এটা ইউটিউবে আমি আপলোড করে দেবো ক্লাসটা, তুমি একবার শুনে নেবে। ওকে হ্যাঁ স্যার। ওকে ওকে হ্যাঁ স্যার। ওকে, এটা আমি রেকর্ডেড করে নিচ্ছি, তুমি রেকর্ড করে নাও, বা নাই করতে হবে, তুমি ডাউনলোড করে নিবে পরে, ঠিক আছে? ঠিক আছে। ওকে। দেখো, এইটা তোমাকে আমি বুঝাচ্ছি, মানে রোগ আক্রান্ত স্থান। ওকে, হুম। দেখো আমাদের এইডস এবং পোলিও এই রোগ হয় আমাদের অনেক কারণে হয়, তাই না? তো যখন হ্যাঁ। এই রোগটা হয় আমাদের শরীরে, তো এটা আক্রান্ত স্থান কোথায়, এর ইফেক্টেড এরিয়া কোথায় আমাদের শরীরের, জানো? আমাদের এটা মানে মানবদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কি করে হ্রাস করে। হুম, যদি এইডস কারো হয়, এইডস একটা কি গঠিত রোগ? ব্যাকটেরিয়া, না গো। ভাইরাস। ইয়েস, তুমি এটা জানো নি? তোমাকে বোঝাচ্ছি আমি, মানে কোন রোগ কি গঠিত রোগ ওটা আমি বোঝাচ্ছি। ওকে, হুম। এইডস একটা যৌনবাহিত রোগ, বুঝেছো? আচ্ছা। ওকে, মানে এটা কি ভাইরাসের কারণ নয়, এইচআইভি ভাইরাসের কারণ নয়, এইচআইভি একটা ভাইরাস আছে, বুঝেছো? হ্যাঁ, হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। হুম 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 হুম। এইডস এবং পোলিও এই রোগটা যদি হয় তো কি এর আক্রান্ত স্থান কোথায়? মানবদের রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস করে। ওকে, হুম। দেখো নেক্সট মনে রাখবে 2 নম্বর, আর্থারাইটিস। এই যে রোগটা যদি হয় আমাদের কারো, আর্থারাইটিস, এটা কোথায় হুম। হয়? জানি না স্যার। জানো না তুমি? এটা জয়েন্টে হয়, জয়েন্ট। আচ্ছা। আর্থারাইটিস যদি কারো হয় দেখবে অনেক ব্যথা করে জয়েন্টে। কেন ব্যথা করে? এই রোগটার জন্য, হ্যাঁ। এই যে হুম। বললেন এখনই আর্থারাইটিস রোগ হয় সেই জন্য। ইয়েস, আর্থারাইটিস, আর্থারাইটিস। হুম। এটা কি কোথায় হয় বলো তো? বললেন যে জয়েন্টে মানে যেখানে। জয়েন্টে হয়, হাঁটুতে হয়, হাঁটুতে হাঁটুতে আচ্ছা। হাঁটুতে হয় আমাদের সব থেকে, যে হাঁটু আছে হাড়টা। দেখো, আর্থারাইটিস হলো একটা কি কি রোগ? দেখো, এটা মনে হয় আর্থারাইটিস হলো একটি রোগের দল যা জয়েন্টগুলোতে মানে প্রদাহ এবং শক্ত হওয়ার কারণে এটা হয়, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। আর মনে রাখবে, এই রোগের কারণে জয়েন্টগুলোতে ব্যথা, ফোলা এবং শক্ত হওয়া দেখা যায়। হুম। ওকে, মানে কি হ্যাঁ। জয়েন্টগুলোতে ব্যথা হয়, জয়েন্টগুলোতে শক্ত হওয়া, আর কি জয়েন্টগুলোতে ফোলা, জয়েন্টের গতির পরিধি কমে যাওয়া। হ্যাঁ ওকে, স্যার। বুঝতে পারলে? আর্থারাইটিস এটাকে বলে। ওকে, হ্যাঁ স্যার। এটা এটা কোথায় হচ্ছে আর্থারাইটিস? ওই যে বললেন যে যেখানে জয়েন্ট থাকবে শরীরে সেখানে। নেক্সট মনে হবে আস্থামা, আস্থামা। এর ওটা জানো? আস্থামা। স্যার না স্যার, জানি না এটা। বলো কি জানো এটা? জানি না স্যার। কিচ্ছু জানো না এটা নিয়ে? না, না প্রথমবার শুনলাম রোগটার নাম। প্রথমবার শুনলে তুমি? দেখো মানে আস্থামা এটা কোথায় হয়, এর ইফেক্টেড এরিয়া কোথায়? আমি জানি না, আপনি বলে দেন। হ্যাঁ, মানে রোগটার কি নাম বলছেন আমি ঠিকঠাক বুঝতেই পারছি না আমি একজিমা, ভালো করে। একজিমা, একজিমা। ও এক্সিমা, হ্যাঁ এক্সিমা তো বুঝতে পারি। জানি একজিমা না বলে, একজিমা। এক্সিমা এক ধরনের মানে ঘা টাইপের হয়, মানে চুলকানি। চুলকানি নয়, এটা হাঁপানি, একটি শ্বাসকষ্ট হয়। অ্যাজমা। সরি স্যার, এক্সিমা অ্যাজমা আমার দুটোর মধ্যে কনফিউজ হয়ে গেল।
এজমা, ASTHMA, হ্যাঁ, আর এজমা। দুটো একরকম আছে না নাম, এক্সিমা আর অ্যাজমা, ওই জন্য এটার Yes. থেকে গন্ডগোল হয়েছে। এটা হাঁপানি বলে, হাঁপানি। এটা ফুসফুসে ইফেক্টেড করে। আস্থামা বলে না, এটাকে বলে আজমা, এজমা, এজমা। হ্যাঁ ওকে, বুঝতে পারলে এটা? হ্যাঁ স্যার। দেখো নেক্সট মনে হবে ডায়াবেটিস। ডায়াবেটিস হ্যাঁ জানো, যেটা বলে সুগার। এটা হ্যাঁ কোথায় এটা, হয়? ইফেক্টেড এরিয়া কোথায় হয়? এটা অগ্নাশয় আমাদের, রক্তে। হ্যাঁ অগ্নাশয় রক্তে, বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ? কোনো ব্যাকগ্রাউন্ড আওয়াজ আসছে? না স্যার, ঠিকই আছে আওয়াজ। বা যদি ভয়েস কোনো খারাপ থাকে, বা যদি একটা ব্যাকগ্রাউন্ড যদি আওয়াজ থাকে না, মানে রেকর্ডেড ক্লাসটা আমার আপলোড করতে ভালো লাগে না, জানো তো? যার তার আমি ওখানে আপলোড করি না, বুঝেছো? কারণ হুম, ধরো এটা যে আমি বুঝাচ্ছি না, এটা 1000টা মেয়ে শুনবে, বুঝেছো? হ্যাঁ স্যার। ওকে, তখন আমি মানে স্পেশালি বুঝাই, বুঝেছো? আর এখানে এনি টাইম গাড়ি ঘুরছে চলছে ইয়ার, মানে ক্লাস করে তো, মানে রুমেই আছে আমি ভিতরে, বুঝেছো? কিন্তু এই যে প্যাক প্যাক আওয়াজ করছে। আইসক্রিম খাবে? খাবে? এখনো ঠান্ডা, গরম ভাত তো পড়েনি। মানে এখানে সব কিছুই বিক্রি করতে হবে, বুঝেছো? হ্যাঁ দেখো নেক্সট মনে রাখবে, ডিপথেরিয়া। এটা বলে হ্যাঁ স্যার। গলগণ্ড। এটা কোথায় হয়? গলাতে হয়, গলাটা ফুলে যায়, হ্যাঁ ডিপথেরিয়া। ওকে। হ্যাঁ স্যার। আর আরেকটা আছে কি, একজিমা বা ডার্মাটাইটিস। এটা কোথায় হয়? চামড়াতে হয়, স্কিন। ডার্ম, হ্যাঁ চামড়াতে হয়, ডার্মাটাইটিস, একজিমা। ওকে। আরেকটা হ্যাঁ আছে স্যার। গলগণ্ড, যেটা যেটা কোথায় হয়? থাইরয়েড গ্ল্যান্ড আমাদের। হুম। ওকে। হ্যাঁ, আরেকটা ম্যালেরিয়া, যে রোগটা হয় ম্যালেরিয়া, এর ইফেক্টেড এরিয়া কোথায়? স্প্লিনে, প্লিহাতে। বুঝতে পারলে? কোথায় বলেন স্যার? প্লিহা, প্লিহা, প্লিহা। আমাদের যে ও অঙ্গটা আছে না ভিতরে, পেটের ভেতরে, হ্যাঁ, প্লিহা। যকৃৎ বা প্লীহা। যকৃৎ আলাদা, প্লিহা আলাদা। ও স্প্লিন, প্লীহা। স্প্লিনকে ইংলিশে বলে, প্লিহাকে স্প্লিন। ওকে, প্লিহা আলাদা। ও আচ্ছা। একটা টপিক আছে অর্গানস অফ হিউম্যান বডি এন্ড দেয়ার ফাংশন। ওটা যখন বুঝাবো তখন এটা পুরো ডিটেলস বুঝাবো, যেগুলো আছে না প্লিহা, যকৃৎ, ডিটেলস বুঝাবো। ওকে। হ্যাঁ স্যার। আর একটা মনে রাখবে, মেনিনজাইটিস, এর এফেক্টেড এরিয়া কোথায় বলতো? ব্রেন এবং স্পাইনাল কর্ড। আর এই ব্রেন রোগের রূপটা এন্ড স্যার? স্পাইনাল কর্ড। অনেক গরম লাগছে বলো? হ্যাঁ, আর এই রোগটা কিসের কারণে হয়? দেখো, স্পাইনাল কর্ড, ব্রেন এবং স্পাইনাল কর্ড, এই যে কি রোগটা বললাম, মেনিনজাইটিস, মেনিনজাইটিস। এটা হয় ব্রেনে, মানে টিউমার যেটা হয়, বুঝেছো? হ্যাঁ স্যার। মানে অনেক তো হয় না, টিউমার হয়, বা স্পাইনাল কর্ডে হয় টিউমার, ব্রেনে, ব্রেন ক্যান্সার হয় কি নেই? হ্যাঁ হ্যাঁ, হয় কি নেই? হ্যাঁ স্যার হয়। মেনিনজাইটিস কেন হয়? দেখো মেনিনজাইটিস কি, মনে রাখবে, মেনিনজাইটিস কি, মস্তিষ্ক এবং মেরুদণ্ডের চারপাশের প্রতিরক্ষামূলক স্তরগুলির প্রদাহ। এটা তুমি মনে রাখবে, ঠিক আছে তো? আর এটা মনে রাখবে, ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক, পরজীবী এবং এই মানে এই যে আছে না, এর কারণে এটা হয়, বুঝেছো? এই ছত্রাকের কারণে হয়, পরজীবী যে আছে না, ভাইরাস, এই কারণে এটা হয়, বুঝেছো? মেনিনজাইটিস। হ্যাঁ স্যার। ওকে। এটা কি ডিটেলস বলবো তোমাকে? হ্যাঁ হ্যাঁ স্যার, ডিটেলস বলুন, একটু বুঝতে পারলাম না। দেখো, এই যে আছে মেনিনজাইটিস, মানে মেনিনজাইটিসের কারণ, সংক্রমণ, কি কি কারণে হয় এটা বলো তো? বলতে পারবে? দেখো, না। মেনিনজাইটিস সাধারণত সংক্রমণের কারণে হয়, যেখানে মস্তিষ্ক এবং মেরুদণ্ডকে কি করে, আবৃতকারী মেনিনজেস নামক পদার্থটি প্রদাহ বা ফুলে যায়। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। এই এই প্রদাহের কারণে হতে পারে ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক বা পরজীবী। এছাড়াও কিছু ক্ষেত্রে এটা হতে পারে মেনিনজাইটিসটা। এর কারণ সংক্রমণ, ব্যাকটেরিয়ার কারণে এটা হয়, ছত্রাকের কারণে হয় এটা। বুঝতে পারলে? আর কি হয় হ্যাঁ বলতো? এই যে মেনিনজাইটিসের লক্ষণগুলি কি কি হয় বলতো? কি কারণে এটা হয়? মনে হবে প্রচন্ড মাথা ব্যথা, ঘাড় শক্ত হয়ে যাওয়া, জ্বর, বমি ভাব, বমি হওয়া, আলোর গতি, মানে আলোর প্রতি সংবেদনশীলতা এবং বিভ্রান্তি। আর কিছু ক্ষেত্রে মেনিনজাইটিস যে আছে, আমাদের যে মেনিনজাইটিস, এটা কি চোখে ফুসকুড়ি বা অস্বাভাবিক রং এবং দ্রুত শ্বাস প্রশ্বাসের কারণে এটা হয়, বুঝেছো? হুম। মানে এটা মানে ক্যান্সার নয় এটা, বুঝেছো? মানে প্রচন্ড মাথা ব্যথা করে না অনেক কারণে আমাদের, করতো মাথা হ্যাঁ ব্যথা মাঝে মধ্যে, বমি বমি ভাব। হ্যাঁ হ্যাঁ ওকে, তো এটা ক্যান্সার নয়, বুঝেছো? এটা মানে টিউমার নয়, এটা এটা এই কারণে হয়, বুঝছো? এই লক্ষণগুলো বুঝতে পারলো তো মেনিনজাইটিস? হ্যাঁ। হ্যাঁ প্রচন্ড স্যার, মাথা মাথা ব্যথা ব্যথা, করবে, মাথা ঘাড় ব্যথা শক্ত করে। হয়ে যাওয়া, জ্বর, বমি ভাব, বমি হওয়া। হ্যাঁ ওকে, স্যার। এইগুলোই, আর কিছু নেই, বুঝেছো? হ্যাঁ। বুঝতে পারলে? তো এটার কোনো নাম আছে নাকি?
কি নাম? মানে এই যে রোগটা বললেন। কি না, এটা মেনিনজাইটিসই নাম। ও, ঠিক আছে। ওকে, মানে মেরুদণ্ডের। হুম। ওকে, মেরুদণ্ড যে ঘাড় ঘাড় ব্যথা হয় না, ঘাড় ব্যথা, হ্যাঁ স্যার, হয়। ওটাই ওটাই বুঝেছো। তো তোমার হতো হ্যাঁ। ঘাড় ব্যথা? হ্যাঁ, দু একবার ঘাড় নিচু করে পড়লে অনেকক্ষণ হয়। হুম। দেখো নেক্সট মনে রাখবে, লিউকোমিয়া নাম শুনছো, যেটা বলে ব্লাড ক্যান্সার। ব্লাড ক্যান্সার, হ্যাঁ ব্লাড ক্যান্সারটা শুনেছি, লিউকোমিয়া শুনিনি। নাম শুনেছো লিউকোমিয়া? স্যার ব্লাড ক্যান্সার যেটা বলেন ওটা শুনেছি নাম। হ্যাঁ, ওটা হচ্ছে লিউকোমিয়া। কেন হয়? মানে রক্তে কোনো দূষিত কিছু মেশার ফলে। দেখো এটা মনে হবে, লিউকোমিয়া হলো একটি কি, অস্থি মজ্জার একটি ক্যান্সার, যেখানে অস্বাভাবিক রক্ত কোষগুলো কি হয় হুম। বলতো, অনিয়ন্ত্রিত ভাবে বৃদ্ধি পায়, যা সাধারণ রক্ত কোষের কার্যকারিতা ব্যাহত করে। বুঝতে পারলে, এটা হচ্ছে লিউকোমিয়া। হ্যাঁ স্যার। দেখো এটা হয় কি, জিনগত পরিবর্তন। স্যার বলো। বলছি মানে এই টপিকটা যেটা আপনি পড়াচ্ছেন সেটা কোন ইয়ে থেকে পড়াচ্ছেন, আমি তাহলে একবার রিভাইজ করে নিতে পারবো, তুমি মানে এটা কোন। পাবেই না, কোথায় আছে বুঝেছো? রোগ এবং আক্রান্ত স্থান আছে তোমার বই কোথাও? নেই তো, ওই জন্য তো জিজ্ঞাসা করছি। এটা পাবে না তুমি, বুঝেছো? আচ্ছা, মানে এতগুলো একসঙ্গে বলছেন তো এবার ভুলে যাবো ওই জন্য। আমি তাই রেকর্ড করে নিচ্ছি, এটা শুনে নেবে, ঠিক আছে তো? ঠিক আছে স্যার। বুঝতে পারছো? হ্যাঁ স্যার, তারপর বলুন। দেখো যেগুলো আমি বুঝাই না, এগুলো কেউ বুঝাবে না, বুঝেছো তো, ডিপলি। হ্যাঁ স্যার, সে ওকে, তো। কারণ বলো তাহলে কেমন জানি আমি। হ্যাঁ স্যার, আপনি সত্যি কে? আপনার মতো, আপনার মতো স্যার হবে না, কারণ এইভাবে আলাদা করে ক্লিয়ার কেউ করে দেবে না। অবশ্যই। দেখো তুমি আমার কাছে এডমিশন নিয়েছো, ওকে, কেন হুম। নিয়েছো? অবশ্যই কিছু শিখতে, তাই না? হ্যাঁ স্যার। তাই লাইফে কিছু শিখতে এবং যাতে নার্সিং ক্র্যাক করো, তাই না? হ্যাঁ স্যার। তো আমার কাজ কি, তোমরা যদি পেয়ে যাও এটা তো আমি অনেক খুশি হই, বুঝেছো? তাই আমার কাছে অনেক মেয়ে এডমিশন নেই এবং ক্লাস করে, বুঝেছো? হ্যাঁ স্যার। এখানে বাচ্চাগুলো তো চিৎকার করছে না, সামনে আমাদের স্কুল আছে, গার্লস স্কুল, মেয়েগুলো তারা হুম। ওই ফটো দেখাচ্ছে মজাদার। ওই, ওই যা, চিৎকার করছে এখানে। স্কুল মর্নিং হয়েছে, বুঝেছো? হ্যালো, 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 শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ স্যার, বলুন। তুমি কোথায় চলে যাচ্ছ ইয়ার বলো তো? না স্যার, আমি যাইনি কোথাও, আমি এখানে রয়েছি, বলুন তারপর। খুব রাগ আমার, ধরে নিয়ে ছড়িয়ে ফেলে দেবো তোমাকেও আমি। না স্যার। ফেলবো না? না। ওকে, দেখো তোমার কোথায় বুঝে ছিলাম আমি। ওই যে রোগগুলো ছিল না। লিউকোমিয়া, যেটা বলে ব্লাড ক্যান্সার। হ্যাঁ স্যার। ওকে, দেখো দেখো অস্থিমজ্জার কোষের ডিএনএ তে ত্রুটি বা মিউটেশন হলে লিউকোমিয়া হতে পারে, বুঝেছো? মানে এটা ব্লাড হ্যাঁ। ক্যান্সার, বুঝেছো? হ্যাঁ স্যার। চলো নেক্সট মনে হবে টিভি, টিভি বা হ্যাঁ। নিউমোনিয়া। নিউমোনিয়া, টিভি বা যক্ষা, এটা কেন? টিভি, যক্ষা, যক্ষা বলে তো। ইয়েস ইয়েস। ও স্যার, যক্ষার জানি। এই যে টিভি, টিভি হুম। এটা কি কারণে হয় বলো? যক্ষা এটা মানে ব্যাকটেরিয়া যদি বায়ু, বায়ুবাহিত ব্যাকটেরিয়া বা কিছু যদি শরীরের মধ্যে প্রবেশ করে, ব্যাকটেরিয়ার প্রভাবে হয়ে থাকে। ইয়েস, অ্যাবসলিউটলি কারেক্ট। টিভি বা যক্ষা, এর হ্যাঁ লক্ষণ স্যার। কি হতে পারে? এর লক্ষণ মানে দুর্বলতা লাগবে, তারপর মানে যদি মাথাটা কারো ঘুরবে। টিভি হয়, যক্ষা হতে কি দীর্ঘস্থায়ী কাশি হয়, আর কি, হুম। যা তারপর 3 সপ্তাহ বা তার বেশি সময় ধরে কি চলতে পারে, মানে চলতে পারে এটা, বুঝছো? আর কি বুকে ব্যথা হয়। হুম, ওকে, আর তারপর কি শরীর থুতু একদম বা ফ্লেম পাতলা হয়। হয়ে যায়। আর কি হয় বলতো, বা ফ্লেম হয়, রক্ত থাকতে পারে। যখন হুম। তুমি কাশবে না, তখন হুম। রক্ত কমে হবে, রক্তটা বের হবে। ও মানে থুতুর সাথে রক্ত বের হবে। হ্যাঁ 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 হ্যাঁ। যখন তুমি কাশবে এটা ফুসফুসে হুম। এফেক্টেড করে, বুঝেছো? হ্যাঁ আর স্যার। কি ক্লান্তি, দুর্বলতা এবং শরীরে ওজন বৃদ্ধি, মানে হ্রাস পায় ওজন। হ্যাঁ, ওজনটা কমে যায় একদম। জ্বর হয়, বিশেষ করে রাতে, হ্যাঁ। ঘাম হতে পারে, হ্যাঁ ক্ষুধা স্যার। কমে যায়, মানে খেতে পারবে না তুমি, ঠিক আছে তো? বুঝতে হ্যাঁ পারলে স্যার। তুমি? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আর যদি কারো টিভি হয় বা যক্ষা হয়, তো কি বিসিজি ভ্যাকসিন দেয়। টিভির ভ্যাকসিন কি, বিসিজি ভ্যাকসিন। হ্যাঁ। বুঝতে পারলে? বিসিজি, হ্যাঁ স্যার। হুম। দেখো কাশলে এটা হয়, বুঝেছো? হ্যাঁ। বেশি এটা কাশায়, বুঝেছো? মানে কাশি মানে বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার, অনেক অতি হারে কাশবে। হুম হুম হুম। নেক্সট মনে হয়, নেক্সট একটা আছে কি টাইফয়েড। টাইফয়েড নাম শুনেছো?
হ্যাঁ স্যার, এটা তো শুনেছি, টাইফয়েড। জলবাহিত। টাইফয়েড রোগটা কেমন? মানে ঠা- ঠান্ডা লাগলে শরীরে হয় জলবাহিত। দেখো, টাইফয়েড একটি কি প্রজাপতি আকৃতির গ্রন্থি যা গলার সামনে অবস্থিত থাকে। ওকে, এবং এটি হরমোন তৈরি করে যা শরীরে বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে। ওকে, স্যার এই রোগটা হলে কি মানে এর লক্ষণগুলি কি? দেখো, এই যে টাইফয়েড, এটা হয় কোথায় বলতো? এটা জ্বর, সব থেকে জ্বর হয়? ডেঞ্জারাস জ্বর। হুম। টাইফয়েড, টাইফয়েড, টাইফয়েড হয় নাই যে তোমার টাইফয়েড হয়ে গেছে, ডক্টর দেখাও। মানে মায়ের হয়েছিল একবার। হ্যাঁ, কার হয়েছিল? আমার মায়ের। তোমার স্যার মা? এটা বলেন যে আপনি জ্বর হয় এটা বলেন, আর একটা সে অনেকে বলে না যে থাইরয়েড টেস্ট করাতে হবে, শুকিয়ে যাচ্ছে বা পাতলা হয়ে যাচ্ছে, ওইটা কি আলাদা এর সাথে না একই? না না, ওটা আলাদা, ওটা আলাদা। দেখো, টাইফয়েড একটা জ্বর, বুঝেছো? এটা যদি আক্রান্ত হইতে কি হয় বলতো? আক্রান্ত হলে কি হয়? সহজে হজম হয় এবং হ্যাঁ। একটি পুষ্টিকর খাবার খাওয়া উচিত। মানে এটা মানে যদি হয়তো, বুঝেছো? দেখবে মনে হয় এতে প্রচুর পরিমাণে তরল যেমন জল, ফলের রস, বাটার মিল্ক এবং সুষম খাদ্য যেমন ফল, শাকসবজি এবং প্রোটিন সমৃদ্ধ খাবার অন্তর্ভুক্ত করা উচিত, যদি এটা হয়তো। হুম। বুঝতে পারলে? টাইফয়েড, টাইফয়েড হ্যাঁ একটা স্যার। জ্বর, ভালো ভালো খাবে তবে ঠিক হয়ে যাবে, এটা বুঝেছো? আর হ্যাঁ কোনো স্যার। কিছু নেই, এটা বুঝেছো? টাইফয়েড একটা জ্বর, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। আর এমন কিছু নেই। আর কি একটা রোগ আছে কি, প্যারালাইসিস, নাম শুনেছো? প্যারালাইসিস, হ্যাঁ স্যার শুনেছি। পক্ষাঘাত, হ্যাঁ। পক্ষাঘাত নাম শুনেছো? হুম। কি হয়, এটা কেমন রোগ? পক্ষাঘাত এটা জিনিসটা কি? মানে মানে হাত পা একদম অসাড় অবশ হয়ে যাবে, চলাফেরা করতে পারবে না। এটা মনে হবে কেমন বলো তো? দেখো, পক্ষাঘাত হলো এক ধরনের শারীরিক দুর্বলতা বা হ্যাঁ স্যার। পক্ষাঘাত গ্রস্ত, হুম। যেখানে পেশিগুলো কি হয় বলতো, স্বাভাবিকভাবে কাজ করতে পারে না এবং দুর্বল বা শিথিল হয়ে যায়। হুম। বুঝলে? মানে নড়তেও পারে না এমনি ভাবে। দেখো, পক্ষাঘাতের কারণ কি কি, এটা কারণ হতে পারে জানো তো? মস্তিষ্কের আঘাত, যদি অনেক কেউ ডিপ্রেশনে থাকে না, তো হ্যাঁ স্ট্রোক স্যার। যদি কারো হয়, স্ট্রোক, মস্তিষ্কের আঘাত বা হুম। জন্মগত ত্রুটি হতে পারে। হুম। আর মেরুদণ্ড আঘাত, যদি মেরুদণ্ড যদি আঘাত হয় কোনো কারণ, তো কি হয় বলতো? পক্ষাঘাত হয়, প্যারালাইসিস হয়। ও আচ্ছা। ডিপ্রেশনের ফলেও হতে পারে স্যার? অবশ্যই, তুমি কি ডিপ্রেশনে গিয়েছো কোনোদিনও? না স্যার, যায়নি। বেশি যেও না, বুঝেছো? হুম। এইগুলো কারণ, বুঝেছো? মানে পক্ষাঘাত এই কারণে হয়তো হতে পারে, বুঝেছো? আর অনেক বিভিন্ন কারণ আছে। টেনশন ঠিক আছে, ডিপ্রেশন করলে নিজে একদম। দেখো, টেনশন এবং ডিপ্রেশন এটার মধ্যে কি ডিফারেন্স বলো তো? টেনশন করা স্বাভাবিক, সাময়িক। ডিপ্রেশন একদম পুরো সেই বিষয়টার মধ্যে একদম ঢুকে যায়। হ্যাঁ, ধরো যদি কারো ব্রেকআপ হয় তখন ও টেনশনে থাকে না, ডিপ্রেশনে থাকে। ডিপ্রেশনে থাকে। ইয়েস। ব্রেকআপের কষ্ট তুমি কোনো ভোগ করেছো যেমন? হ্যাঁ স্যার। তোমার ব্রেকআপ হয়েছে? হুম স্যার। প্রেম কারো টেকে নাই, বুঝেছো? হুম। কেন গো? জানি না স্যার। কাউকে যদি তুমি অতিরিক্ত ভালোবাসবে না, তো সেই হুম। প্রেম কোনোদিনও তুমি তাকে পাবে না নিজের করে। না। যাই নাই ধোকা তুমি, দিয়ে চলে যাবে। ধোকাতেই চলে যাবে। আর ধোকা কারা দেয়? যারা বেমান মানুষ। হুম। ওকে, ফ্যামিলি লাভ করবে, ফ্যামিলিতে প্রবলেম হবে, বুঝেছো? হ্যাঁ স্যার। ওকে, আমিও একটা মেয়েকে খুব ভালোবাসতাম, আই থিঙ্ক তুমি জানো, দেখেছো তো? হ্যাঁ স্যার। অপরূপ সুন্দরী ছিল সে, তার থেকেও 8 বছরও ক্লাস করান ছিল, তুমি জানো। ওর নাম ছিল কোয়েল। ওকে আমি অনেক ভালোবাসতাম, এন্ড ও আমাকে অনেক বেশি ভালোবেসেছিল, অনেক অতিরিক্ত ভালোবেসেছিল আমাকে, এত কেয়ার করতো না আমাকে, খুব, জানো তো? ও এখনো তো রয়েছে স্যার আমাদের গ্রুপে। এখন তো সে নেই, বুঝেছো? সে নেই, কিন্তু ক্রিয়েট করেছে গ্রুপটা, দেখো ওর নামে আসছে তো গ্রুপটা। হুম। আমি কোনো ডিলিট করিনি, বুঝেছো? তো ওর সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে তো বিভিন্ন স্যার ও সময়। যেগুলো তাহলে ও মানে রিয়াক্ট করে মেসেজে, ওটা ও নয়, অন্য কেউ? না, ওটা অন্য কেউ। হুম। ওগুলো স্টুডেন্টই হচ্ছে আমার, বুঝছো? একটা যে আছে না এডমিন, কোয়েল না কি নাম, আপনি ছবি দেওয়া ছিল ও কোয়েল, দেখলাম। ওটা না না, ও নয়, কোয়েল নেই, কোয়েল নাই, ওটা আমার তো এক্স গার্লফ্রেন্ড ছিল। ওকে এখন মানে ওকে আমি এখনো ভালোবাসি, এখনো চাই, বুঝছো? বাট জীবনে নেই তো কি করবে বলো তো? হুম। আর একটা আছে কি, সুমনা দে। ওকে, ও আমার একটা মানে বন্ধুর মতনই, বান্ধবীর মতনই, ও হেল্প করে এখন অনেক, মাঝে মধ্যে দেখবে পুজ দিই টেলিগ্রামে। ও হুম। আগেও ছিল লাইফে, মানে সুমনা দে আগের থেকে ছিল আমার, মানে ও ফ্রেন্ড আমার এমনি, মানে ভাবনা গার্লফ্রেন্ড ভাবনা, ঠিক আছে তো? হ্যাঁ স্যার। ওকে, তো কাউকে ভালোবাসবে না, কাউকে পাবে না, গো তোমার কত মাসের রিলেশনশিপ ছিল? 3 বছর।
3 বছর, বাপ রে বাপ, বাপ রে বাপ, চলে গেল তোমার স্কুল লাইফে প্রেম না? হ্যাঁ, কবে ব্রেকআপ হয়েছে তোমার? মানে কবে হয়েছে, কমাস হলো? 2024। 24 সেম আমার বুঝেন তো, ডিসেম্বর। জীবনে এতটা আমার নভেম্বর। আর আমার ডিসেম্বর। হুম। এত কষ্ট পেয়েছে না আমি, জানো তো ইয়ার, এখনো তাকে ভুলতে পারছি না। তার ফটো ভিডিও সব আছে আমার কাছে এখনো, ঠিক আছে, ডিলিট করিনি। তাকে আর আমি তো ওগুলো এখনো, রেখেছেন, রেখে কিছু হবে না। কেন হবে না গো, স্মৃতি নিয়েই বাঁচবো, ওকে দেখেই তাহলে বাঁচবো। আপনি আর জীবনে আর ইয়ে করতে পারবেন না। আমি পারি বা না পারি বুঝেছো, তার ভালোবাসাটা আমি ভুলতে পারছি না। তুমি বলতে পারছো? না পারলেও কিছু করার নেই, কিন্তু মেনে নিতে হবে। তুমি পারছো, তোমার হৃদয়টা অনেক স্ট্রং আছে, আমার দুর্বল হৃদয়, জানো তো, সরল হৃদয়ের মানুষ আমি, সবাই আমাকে ঠকিয়ে চলে যায়, জানো তো। কি করবেন, এটাই বাস্তব এখনকার সমাজে। বেশি ভালো মানুষ হলে চলবে না এই দুনিয়াতে, বুঝেছো। হুম। আমি ভালো মানুষ ছিলাম আগে, এখন আর নেই অত। তুমি খারাপ হয়ে গেছে এখন। তুমি এখন খারাপ হয়ে গেছো না? মানে আমি কারুকে বেশি প্রয়োজনের থেকে বেশি কথা বলি না, নিজের মতো থাকি অবশ্যই, আমি। অবশ্যই, আমি ওইটাই কারোর সাথে মিশতেও যাই না, ওইটাই ভালো। কারণ একবার হয়েছে, আর বারবার করে মানুষের মন তো একটাই না। হুম। ওর বাড়ি কোথায় ছিল? ওই আমার মামার বাড়ি ওখানে। হুম। কি করবে, জীবনে দুঃখ এসব, জানো তো, যেটা চাইবে পাবে না। ভাবছি না, আমার এখন একটাই চিন্তা, এই এনএম জিএনএম, বাপরে মাথা বুঝছো, খারাপ হয়ে গেছে। এটা তুমি লাগিয়ে দেখিয়ে দাও তুমি। আর আমি এটাই তো আছি, করছি। আর তুমি আমাকে যেহেতু পড়ছো তো তো পাবে এটা। মানে আমি অবশ্যই তোমাকে ট্রাই করবো, অনেক ট্রাই করবো যাতে তুমি পেয়ে যাও। তাহলে তো খুবই ভালো হয়, তাহলে তো অবশ্যই। আমি গিয়ে আপনার সঙ্গে দেখা করে পাই আপনার মাথা ঢুকে আসবো। কারণ সত্যি শাড়িটা যদি হয়ে যায় না, মানে অনেক হয়ে ভালো যাবে, হবে। হয়ে যাবে, ঠিক আছে তো। আর ওইসব প্রেম প্রেম করতে চাও না, ঠিক আছে। না স্যার, ওই একবার জীবনে হয়েছে, বাদ চলে মানে তুমি, গেছে, আর আমি তোমার ওগুলো লাইফে নিয়ে ফার্স্ট এসেছিল আর লাস্ট, হ্যাঁ, এরপর বাস। তুমি লাইফ বিয়ে করবে ফ্যামিলি দেখিতে। এরপর এরপর অ্যারেঞ্জ ম্যারেজ, বাড়ি থেকে কোনটা সেটা ভালো, অ্যারেঞ্জ ভালো না লাভ ভালো? অ্যারেঞ্জ। এটার মধ্যে কি ডিফারেন্স বলো তো, লাভ এন্ড অ্যারেঞ্জ, এটার মধ্যে কি ডিফারেন্স বুঝতে পারো তুমি? লাভ ম্যারেজ করলে পরে অনেক কষ্ট পেতে হবে, সেটা অ্যারেঞ্জ করলে কষ্ট পেতে হবে না। দেখো, লাভ করলে বিয়ে করলে অনেক ফায়দা, প্রিয় মানুষকে কাছে পাবে না, লজ্জা না, করতে ওই হবে। প্রিয় মানুষকে কাছে পাওয়াটা নয়, তাহলে তারপর মানে যার সাথে যত বেশি অ্যাট্রাকশন, তার সাথে তত বেশি ঝগড়া, রাগ ঝগড়া অশান্তি লেগেই থাকবে। তো সে বিশাল তো ব্যাপার। অবশ্যই আর সুখ পাবে না জীবনে, জীবনটা না। হাড় হাড় মা, কি করে, মানে জীবনটা নরক হয়ে যাবে, তাই না? হ্যাঁ স্যার, ওই জন্যই তো ওসব বাদ দিন। আর কিছু আছে এর টপিকের রোগ বা হ্যাঁ, এই অবশ্যই আছে, দেখো আর একটা আছে কি, জন্ডিস। হুম স্যার। জন্ডিস, ওকে, তোমাকে একটু একটু আমরা এক্সট্রা বললাম লাভ নিয়ে, তো ওটা যেহেতু অ্যাড থাকবে, কোনো প্রবলেম নেই তো? না স্যার। ওটা কোনো নাই, ঠিক আছে তো? না না। ওকে, দেখো নেক্সট আছে জন্ডিস। জন্ডিস, জানো তো এটা? হ্যাঁ স্যার, জন্ডিস শুনেছি যে গা হাত পা হলুদ এসব হয়ে যায়। জন্ডিস, জন্ডিস তোমার হয়েছে কোনো? না স্যার, বললেন না, না 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 দেখো হয়। বলা হয় জন্ডিস হলো একটি রোগ যেখানে চামড়া, চোখের সাদা অংশ এবং অন্যান্য মিউকোস হ্যাঁ স্যার। ঝিল্লি হলুদ হয়ে যায়। হ্যাঁ। আর এটি মূলত রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে যাওয়ার কারণে হয়, বুঝতে পারলে? স্যার। আর এর বিলিরুবিন হলো একটি হলুদ রঞ্জক পদার্থ যা লিভার দ্বারা প্রতিক্রিয়াকরণের পরে শরীর থেকে বের হয়ে যায়। আর জন্ডিস বিভিন্ন কারণে হতে পারে, যেমন কি লিভারের রোগ, হুম। পিত্তনালীর সমস্যা, বা লোহিত রক্তকণিকার দ্রুত ভাঙ্গন, এর কারণে এটা হতে পারে, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ওকে। জন্ডিস যদি কারো হয়তো, ওর পেচ্ছাপটা কেমন হয়? হলদে টাইপটা হবে। হলুদ হয়ে যায়, চোখগুলো কেমন হয়, হলুদ হয়ে যায়। আর স্যার, জন্ডিসের গোটা কারণে, গাটাই হলুদ হয়ে যায়। হ্যাঁ, জন্ডিসের কারণে মানুষ মারাও যায়, এটা মনে রাখবে। হ্যাঁ স্যার, চিকিৎসা না হলে মারাও যেতে পারে। মারা যাবে, বুঝেছো। তাই একটু বেশি বেশি রোদে জল খাবে, ঠিক আছে। হ্যাঁ স্যার, জল তো খাচ্ছি। নাহলে পেচ্ছাপ সব তো যদি পরিষ্কার হয় না পেচ্ছাপ, তাহলে কোনো রোগ হবে না তোমার। আর হ্যাঁ যদি স্যার, একটু জল লাল খাই আর একটু বেশি করে। হলুদ হয় না শীতকালে তো প্রবলেম। খাওয়া হয় না, গ্রীষ্মকালে খাই। তো অনেক জল খাবে, বুঝেছো, অনেক খাবে। হ্যাঁ স্যার। আর পেচ্ছাপ কোনো জমা রাখো না, এটা মনে রাখবে, নাহলে কিডনিতে এফেক্টেড করে। হ্যাঁ স্যার, সেটা তো হুম। সব সময় ডাক্তাররা বলে জল খেতে বেশি করে জল গ্রীষ্মকালে। অনেক খাবে, অনেক, যত আছে 1 ড্রাম জল খেয়ে নেবে, মানে হ্যাঁ স্যার, প্রায় 2 লিটার ম্যাক্সিমাম খেতে হবে সারাদিনে। অবশ্যই,
2 লিটারটা কম হয়েছে, 5-6 লিটার খাবে। 5 লিটার জল খাওয়া হয় কি, 2 লিটার খেলেই যথেষ্ট। তুমি 2 লিটার খাও? না না, আমি মেপে খাই, কি যখন জল তেষ্টা পাই খেয়ে নি। বোতলে খাও না, বটল। হ্যাঁ। খাবে, বেশি বেশি জল খাবে। হ্যাঁ দেখো, স্যার। বুঝতে পারলে জন্ডিসটা। হ্যাঁ স্যার, বুঝতে আর পেরেছি। আরেকটা আছে কি, রিকেট ও অস্ট্রিওমেলেসিয়া। রিকেট বা অস্ট্রিওমেলেসিয়া, এই রোগটা জানো? হ্যাঁ স্যার, রিকেটটা জানি, ভিটামিন ডি এর রিকেট অভাবে। মানে কি, এটা হাড়ে অস্থিত হয়। হ্যাঁ। এটা কোন ভিটামিনের কারণে হয় বলতো, রিকেট? ভিটামিন ডি। ইয়েস। রিকেট মানে কি, হাড়গুলো কেমন হয়, মানে কঙ্কাল স্কেলেটনের মতো দেখতে হয় মানুষটা। হাড় ক্ষয়ে যায়। হাড় হয়েছে স্কেলেটন না, তাই না? আর হ্যাঁ একটা রোগ স্যার। আছে স্কারভি। এটা কোথায় হ্যাঁ, হয়? কার্ভি এটা স্কারভি কোন, আমাদের বলো তো, স্কারভি কোন ভিটামিনের কারণে হয়? ভিটামিন সি। ইয়েস। স্কারভিটা কোথায় হয়? তাই এটা জায়গাটা ভুলে গেছিলাম। এটা দাঁতে হয়, টুথ এন্ড হ্যাঁ গাম। হ্যাঁ, কার্ভি আমাদের দাঁতে হয়, ভুলে দাঁতে গেছিলাম। হয়, দাঁত মানে হুম। গামস। হ্যাঁ আর স্যার। আরো যে রোগ আছে, গ্লোকোমা, ট্রাকোমা, মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, এগুলো কোথায় হুম। হয়? এগুলো আমাদের চোখে হয়। হ্যাঁ, ইয়েস। আর একটা হচ্ছে ব্লেফারাইটিস। এটা কোথায় হয়? স্যার এটা জানি না। হ্যাঁ, এই রোগটা আমার হয়েছিল, ব্লেফারাইটিস। দেখো, একটা ভিডিও আমি আপলোড করেছি ব্লেফারাইটিস। ও। মানে কি মানে? আমার শরীরে যেটা হয় না, আমি সবাইকে ওটা বলে দিই। হ্যাঁ। ওটার ভিডিও বানিয়ে দিই, জানো তো? কি স্যার, ওটা রোগটার কি নাম, মানে মানে বাংলাতে কি নাম? ওটাই তো ব্লেফারাইটিস, ওটাই বলে। মানে কি, আমাদের যে চোখগুলো আছে না, চোখের যে পাতাগুলো আছে না, তো হুম হুম ওখানে দেখবে ব্যাকটেরিয়ার, মানে যদি ব্যাকটেরিয়া জমা হয় ওখানে, তো কি হয় বলতো, হুম। সাদা সাদা হয়ে যায়। ও আচ্ছা। ওকে। মানে ওটা চোখের কোনো স্থায়ী ক্ষতি হয়নি ওটা, বাট যে হ্যাঁ পাতাগুলো আছে না, দেখবে সাদা সাদা হয়ে যায়, ব্যাকটেরিয়া জমা হয়ে যায় ওখানে। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে। তো আচ্ছা, কিছু না। ওই মেয়েটা আপনাকে ফোন করেছিল, মৃদুলা? মৃদুলা আমাকে ফোন করেছিল, ইয়েস। মানে ও তো অ্যাডমিশন নিয়েছে আমার কাছে, বুঝেছো? হ্যাঁ না বাট মানে, ফোন করিনি। ও আচ্ছা, ঠিক আছে। ও কালকে ক্লাসে জয়েন হয়নি, বলছে হ্যাঁ হ্যাঁ, নেটওয়ার্ক বললাম তো। প্রবলেম হচ্ছিল। হ্যাঁ, তো আমি বললাম যে কল করবে, কল করলে তো আমি ভালো করে বুঝিয়ে দিই, তাই না? নিশ্চয়ই ওকে আমাকে কল বললাম দিতে আমি হবে। যে ফ্রি টাইমে সকালে কল করবে। ফ্রি টাইমে আমি করবে বুঝিয়ে দিই। ওকে বললাম। বর্তমানে তো আমি অনেক টপিক মাঝে মধ্যে বুঝাই তো, তাই না? হ্যাঁ স্যার, বুঝিয়ে তো দেন। তাই না? কেমন লাগে বলো? হ্যাঁ স্যার, ভালোই লাগে। আমি আমার আলাদা ক্লাস। করে ভালোভাবে বুঝি, ক্লাসে এবার এতজন থাকে, বুঝতে পারি না, শুনতে পারি না, তারপর আমি বুঝিয়ে দিই, এটা আর বেশ ভালো নেটওয়ার্ক হয়। প্রবলেম হয়, এখানে কোনো সমস্যাই নাই, হ্যাঁ, চলে। নেটওয়ার্ক প্রবলেম, কাঁচা কাঁচা করে শব্দ আছে, বুঝতে পারি না কি বলছেন। সকালে আমি হুম। কি একটা কথাও আপনার বুঝতে পারছিলাম না, ওই জন্য আমি লেট হয়ে গেলাম। আমি বললাম না আপনাকে কালকে সকালে কল করবো, হুম। ওই। টাওয়ার ছিল না একদম। কলের মাধ্যমে কোনো সমস্যা হয়নি, না স্যার। তাই না? তো মৃদুলা তুমি মিলে কল করো, দুজন একটু ভালো হবে আন্ডারস্ট্যান্ডিংটা। বেশ, তাহলে আমি ওকে এরপরে আবার যখন ফ্রি হ্যাঁ থাকবেন হ্যাঁ, আপনি। তোমাকে নেক্সট আরো অনেক টপিক আমি বুঝাবো, ঠিক আছে তো? হ্যাঁ আর বেশ, সেগুলো তাহলে আমি আপলোড করবো ইউটিউবে, ওকে? এগুলো শুনবে তোমরা। ঠিক আছে। ওকে। আরো অনেক টপিক আছে, অনেক বুঝাবো। তোমরা দুজন মিলে কল করলে কি হয় বলো তো, ওরও ও সুবিধা হবে, তোমারও হবে, ঠিক আছে? হ্যাঁ স্যার, ওকে আমি বলবো, একটু পরে ফোন করবো, দিয়ে বলবো যে ও আবার দুপুর দিকে কলেজ দেখি, যায়, তো ওকে জিজ্ঞাসা করে নিতে হবে যে কখন দুপুর করবো। দিকে দেখি, দুপুর দিকে দেখি। ওকে। হ্যাঁ হ্যাঁ, দুপুর মেসেজ দিকে। দেবো যে কল করো, কল করবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে, আমার ঠিক আছে সাথে স্যার। থাকবে, অ্যাটাচমেন্ট থাকবে এইভাবে, বুঝেছো? হ্যাঁ এটা কি স্যার। হয় বলতো, ভালো হয়, তাই না? এখন হ্যাঁ। সকালে একটা মেয়েকে আমি বুঝালাম, বুঝেছো? ও। বৃষ্টি বিশ্বাসকে। ও আচ্ছা। জানো তো ওকে? হ্যাঁ চিনি, ওকে আমি একদিন নোট চেয়েছিলাম একটা। হুম। আমি ওকে রিপ্রোডাক্টিভ সিস্টেমটা বুঝলাম, পুরো ডিপলি বুঝিয়ে দিয়েছি, বুঝেছো? ও আচ্ছা। তো ক্লাসে কাল এটা আমি পুরো ডিপলি বুঝিয়েছিলাম, ওকে। হ্যাঁ। হ্যাঁ স্যার। স্যার এখন আপনি ক্লাস করাচ্ছেন তো, আরেকজন সেই একজন স্যার করাচ্ছিলেন, উনি করাননি? দেখো, ও তো ক্লাস ভালো করাচ্ছে না, বুঝেছো? অনেক হ্যাঁ রাত হ্যাঁ। করছে। হ্যাঁ স্যার। কেমন করাচ্ছ? আমার ভালো লাগে না একদম, ওই জন্য তো জিজ্ঞাসা করলাম আপনাকে। রাজা স্যারের তোমার ক্লাস ভালো লাগে না? মানে ভালো লাগে না না, স্যার করিয়ে দেন স্যার, অনেকক্ষণ অনেক লেন্থ করাতে থাকলে করাতেই থাকেন, আর শেষ হুম। হয় না ক্লাস, অনেক অনেক। রাত হয়ে যাচ্ছিল। হুম। অত রাত অব্দি আপনি তো, একদম টাইম আছে আপনার 9টা থেকে 10টা, 10-15-র মধ্যে ছেড়ে দেন। স্যার আবার 10টা থেকে। করাতেই থাকে, 10:30 11টা বেজে যায়, অত রাত অব্দি। আমি লাইভ ক্লাস 1 ঘন্টা করাই, ওকে? হ্যাঁ বাকি স্যার। ফ্রি টাইমে যদি আমি থাকি ফ্রি রাতে, তখন কাউকে কল করতে বলি এবং বুঝান দিই কিছু কিছু কাউকে টপিক। হুম। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। আর কলের মাধ্যমে বোঝানোটা একটু ভালো হয়, তাই না? এখানে কোনো সমস্যা নেই নেটওয়ার্কের। আর এটা হ্যাঁ রেকর্ডেড স্যার। হয়, বুঝেছো? হ্যাঁ স্যার। চলো, আমি এটা আধ ঘন্টা রেকর্ড করে নিয়েছি, এটা আমি ইউটিউবে আপলোড করে দেবো, ঠিক আছে? ঠিক আছে স্যার। আর মাঝে মধ্যে ওই যে কনভারসেশনটা লাভ নিয়ে একটু বলে দিয়েছি আমরা, ওকে? ওটা হুম। কিছু প্রবলেম আছে নাকি? স্যার বাদ দিয়ে দেবেন নাহলে। ওটা আরো বাদ দেবো, এরা কাটাকাটি করতে হবে, তোমায় ঝামেলা। এটা ডাইরেক্ট আপলোড করে দেবো, তাই না? বেশ, ওকে। তাই দেবেন। ওকে।
ওটাতে কোনো প্রবলেম নাই গো, ছাড়ো না। হুম, ঠিক বয়ফ্রেন্ড আছে। ভাড় মে যাক, গার্লফ্রেন্ড ভাড় মে যাক, লাইফে কিছু করো বাস, ওকে। হ্যাঁ স্যার। তুমিও সিঙ্গেল আছো, আমিও সিঙ্গেল আছি, তাই না? বিন্দাস থাকো, হ্যাঁ। পড়ো, হ্যাঁ। তোমার হ্যাঁ স্যার। ড্রিম পূরণ করো, আমি আছি, ওকে। ঠিক আছে স্যার। চলো তাহলে আমি এটা আপলোড করে দিচ্ছি, ওকে। হ্যাঁ স্যার, আপলোড করে দিন, আমি দেখে নিচ্ছি একটু পরে। তুমি একবার পুরো শুনে নেবে, ঠিক আছে তো? ঠিক আছে স্যার। মানে যেটুকু বুঝালাম কোনো মানে কিছু তো নেই তো এক্সট্রা না কোনো? স্যার, না স্যার, মানে ওই আপনি একটু রেকর্ড করে দিলাম, পরে খাতা থেকে নোট করে নেবো, ওই মানে ওই ইয়েটা থেকে। তুমি একবার শুনে নেবে। আর একটু হ্যাঁ আমার যেহেতু মাঝে মধ্যে একটু বকলাম, ওইটা লাভ নেই, ওটা কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? ঠিক আছে স্যার। চলো তাহলে, ওকে, হ্যাঁ ওকে তাহলে, হ্যাঁ ঠিক আছে স্যার, রাখছি, থ্যাংক ইউ। বাই। হুম।